আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে এআই ইমেজ জেনারেট এবং হচ্ছে ডিজাইন কিভাবে করে আমরা আপলোড করব, তাই না? তো এখন আমি কয়েকটা ইয়ে নিয়ে রাখছি আগে থেকেই টপিক। এই টপিকগুলোর উপর আমরা এআই ইমেজ জেনারেট করব, দেখি কি আসে। এটাকে কপি করলাম, কপি করে হচ্ছে আমি চ্যাট জিপিটিতে যাই, গিভ মি, ওই যে আমরা নরমালি যেভাবে লিখি ওইভাবে লিখে দিলেই চলে আসবে। বা আপনি বলতে পারেন তাকে যে তুমি মনে করো তুমি একজন গ্রাফিক্স ডিজাইনার, তুমি একজন ভালো ফ্রিল্যান্সার। হ্যাঁ হ্যাঁ, একটু প্রশংসা করে নিতে হয়। পরে তুমি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, তুমি অ্যাডোবি স্টকে কন্ট্রিবিউটরে তুমি কাজ করো, তোমার এখন এআই জেনারেট ইমেজ প্রয়োজন। তো তুমি এখন তোমার ইমেজ প্রয়োজন এই সাবজেক্টের উপর, এই যে এখান থেকে যে সাবজেক্টটা নিলাম আমরা, এই সাবজেক্টের উপর তুমি আমাকে কিছু প্রম্পট দাও, যেটা দিয়ে আমি ইমেজ জেনারেট করতে পারবো, ভালো ভালো ইমেজ জেনারেট করতে পারবো, যেগুলাতে কি হয় স্যার, ভালো ডাউনলোড হওয়ার সম্ভাবনা আছে। ওইরকম ইমেজের প্রম্পট তুমি আমাকে দাও। তখন হ্যাঁ, কোনটা? আচ্ছা, কোনটা? গ্রুপ প্লট ক্লক ক্লক। আরে এই ধরনের সিম্পলিফাই কাজ করার জন্য যে কোনো একটা এটাতেই থাক। কাজই আমার আইদার ভুল এআই মডেল চুজ করতে করতে জাস্ট তাকে এত প্রশংসা করার দরকার নাই আমার। এখন এখন জাস্ট বলবো যে তুমি আমাকে প্রম্পট দিয়ে দাও। অসুবিধা নাই স্যার, হ্যাঁ আমরা কিন্তু কয়েকটা থেকে ইয়া নিয়ে আসবো আর কি। হ্যাঁ, ইমেজ নিয়ে আসবো। ওই রুমে গিভ মি, কয়টা প্রম্পট দিব আমরা স্যার? আমরা আপাতত 10টা নেই, 10 প্রম্পট। About realistic lifestyle AI for এখানে সে আমাকে 10টা প্রম্পট দিয়ে দিছে। এই প্রম্পট গুলা দিয়ে আমি ইমেজ জেনারেট করব, দেখি কি আসে। দেখলাম আমরা কি আসে। আমরা যাব হচ্ছে এআই প্রজেক্ট থেকে আইডিওগ্রামে যাই। আইডিওগ্রাম এখন স্যার আপনাদের যে মডিউলটা দেয়া আছে
এই মডিউলে বেশ কিছু এআই এর নাম দেওয়া আছে যেগুলো হচ্ছে এখন পেইড হয়ে গেছে। তো পেইড ভার্সন গুলাতে এই মুহূর্তে পারছি না, এগুলোও পেইড, তবে এগুলাতে এখন কিছু কিছু ফ্রি কাজ করা যায়। তো ফ্রি কাজ যেহেতু করা যায় এগুলাতে আমি দেখাই দিচ্ছি, আর এগুলাতেও ভালো ভালো কাজ হয়। আমি এখানে নিতেই তো স্যার লোন চাইলাম। কোনটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম, আমরা স্টাইল গুলা দেখে নিব এখান থেকে ঠিকঠাক আছে কিনা। আমরা 1:1 দিয়ে ইমেজ জেনারেট করে নিব, দেখি কি আসে। এটাতে একটা সুবিধা কি, এটাতে হচ্ছে আপনাকে 4টা ইমেজ একসাথে দিয়ে দিবে। ওইটা ওইটা হ্যাঁ, ওইটা থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি নিতে পারবেন। হ্যাঁ 4টা নিতে পারবেন। এই যে এখানে চলে আসছে, এই যে আবার দেখেন এখানে মাই ইমেজেস লেখা আছে, এখানে গেলে আমার ইমেজগুলো আমি দেখতে পারবো। এই যে ভালো ইমেজ বানায়, এইটা একদম রিয়েলিস্টিক লাগতেছে দেখেন। এটা আমি ডাউনলোড করলাম, তারপর হচ্ছে সবগুলোই ডাউনলোড করে নিই। সিমিলার হয়ে যাবে, রিজেক্টের সংখ্যা বেড়ে যাবে। তার চেয়ে ভালো হচ্ছে আমি যেটা এখান থেকে সবচেয়ে ভালো ওইটাকে সামান্য আরেকটু এডিট করে আমি আপলোড করে দিব, ঠিক আছে? আচ্ছা এখানে আমি আরো একটা ইমেজ, এখানে না তো, এই যে এখানে, এই আমি কি চ্যাট জিটিপি কেটে দিছি? আমি কেটে দিছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হাইপার রিয়েলিস্টিক এআই ইমেজ প্রম্পট। তারপর হচ্ছে ফ্যামিলি, এটা নেই। না আনলিমিটেড না, আপনাকে কিছুক্ষণ পরে এসে স্টপ করে দিবে। কয়বার যেন করা যায় এই মুহূর্তে আমার মনে নাই। হ্যাঁ 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 হ্যাঁ, আইডিওগ্রাম। এই যে ইমেজ নিয়ে নিলাম। এখানে দেখেন আমার আগের কিছু করা কাজ, সামান্য কিছু আগের বেঁচে যেগুলো দেখাইছিলাম আর কি এই এআই দিয়ে। আর আর আরেকটা নেই আমি এখান থেকে। এখান থেকে যেটা ভালো লাগবে সেটা আমি নিয়ে নিব, আপাতত সবগুলাই রাখি। আচ্ছা এইবার হচ্ছে আমি আইডিওগ্রাম থেকে এবার চলে আসব, কারণ হচ্ছে এখানে আমার আরো কয়েকটা এআই আছে ওইগুলা দেখতে হবে স্যার। হ্যাঁ আইডিওগ্রাম শেষ। আর হচ্ছে এই টপিকটাও আমি আপাতত রাখি, আমার এখানে আরো 3টা টপিক আছে, ওই টপিকগুলো দিয়েও আমি দেখে নিই। সফট 3D এআই অবজেক্ট, কন্ট্রোল সি। এটাতে না, এটাতে একটু পরে আসতেছে। নিউ চ্যাট, ওইখান থেকে আমি জাস্ট কপি করে নিয়ে আসব। কপি করে এখানে নিয়ে এসে এই জায়গাতে আমি হচ্ছে ওটা বসে দিই।
কপি করলাম, এআই প্রজেক্টে আইডি আছে লিওনার্দো। লিওনার্দোতে আগে ভালো ছিল স্যার, 4টা করে ইমেজ দিত, এখন সে একটু কিপটে হয়ে গেছে, একটা করে দেয়। হ্যাঁ, এখন সে হচ্ছে বেশি বেশি প্রফেশনাল হয়ে গেছে আর কি। হুম হুম। আর এই এআই গুলা তো অ্যাকাউন্ট আপনারা নিজেরা নিজেরা খুলতে পারবেন তো, না? যদি কেউ বলেন যে খুলতে পারবেন না, তার কিন্তু খবর আছে। এইখানে দেখেন, যারা, এটা তো সবাই মনে হয় ইউজ করে বলছেন এগুলা, এআই গুলা, এই যে 150 পয়েন্ট করে থাকে, এই 150 পয়েন্টে আপনি যতক্ষণ ইমেজ আপলোড করতে পারেন, করতে পারেন, জেনারেট করতে পারেন আর কি। কন্ট্রোল ভি, জেনারেট। ভালো, ডাউনলোড। হুম, 8 পয়েন্ট। আরো একটা ইমেজ নেই, সরি এখানে না। কাছাকাছি ইমেজ, না এটা দিল না, শেষ। আমি আবার আরেকটা নিই, এটা দিলাম না, এটাতে বাধা পাইছে, এটা আর দিব না। বাহ, ঠিক আছে, এবার এই টপিকেও গেল, এই এআইও গেল। এইবার হচ্ছে লিওনার্দো আমরা, হ্যাঁ হ্যাঁ, লিস্ট লিওনার্দো আইডিওগ্রাম, লিওনার্দো আইডিওগ্রাম। এরপর আরেকটা আছে, আরেকটাও দেখাচ্ছি। মিড জার্নি তো প্রিমিয়াম, মিড জার্নি ফ্রিতে ব্যবহার করা যায় না, একটা করা যায়। মিড জার্নিতে কিছু করা যায় না প্রিমিয়াম ছাড়া। সিনেমাটিক সিনস, সিনেমাটিক সিনসটা করবো এখন আমরা। এই থ্রিটা রেখে দিই, থ্রিটা একটু পরে ধরতেছি। সিনেমাটিক সিনস, কন্ট্রোল সি, চ্যাট জিটিপি। এখান থেকে আগে ফর্মটা নিয়ে আসি।
এখন স্যার আমরা আরেকটা এআই দেখব, সেটা হচ্ছে রিক্রাফট। রিক্রাফট ইউজ করছেন কেউ? আগে ইউজ করা হয় নাই। রিক্রাফট কিন্তু মজার একটা এআই। এটাতে আপনি চাইলে ভেক্টর ইমেজও নিতে পারবেন, আবার চাইলে রাস্টার ইমেজও নিতে পারবেন। হ্যাঁ? হুম, এসভিজি ফাইল ডাউনলোড করা যায়। হুম, আমি আসতেছি। আছে ক্রিয়েট নিউ প্রজেক্ট। হ্যাঁ, এইখানে হচ্ছে আপনার তারা অপশন দিয়ে দিবে যে কোন অপশনে গেলে কি কি আছে, ওগুলো দিয়ে দিবে। তখন আপনি রাস্টার করতে চাইলে রাস্টার করতে পারবেন, ভেক্টর করতে পারলে চাইলে ভেক্টরও করতে পারবেন, 3Dও করা যায় এটা থেকে। হ্যাঁ, আর এইখানে দেখেন 30 পয়েন্ট বা কয়েন যাই বলেন, ক্রেডিট যাই বলেন, 30 আছে। তো 30 পর্যন্ত আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। আর যখন নতুন একটা নিবেন তখন হচ্ছে 60 করে থাকবে, আপনার 60 ক্রেডিট থাকবে। ওটা দিয়ে হ্যাঁ না, ডেইলি, হ্যাঁ ডেইলি লিমিট। এখানে ডেইলি লিমিট হচ্ছে 30 ক্রেডিট। আর প্রথম অ্যাকাউন্ট খোলার পর অফারে আপনাকে 60 ক্রেডিট দিবে। প্রথমবার অনেক বেশি ইমেজ জেনারেট করতে পারবেন। তো এখানে আমি প্রম্পট দিই। এই প্রম্পটটা নিলাম, আসি রিক্রাফটে। এবার এখানে প্রম্পট আমি দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। এবার হচ্ছে স্যার মডেল বা শেপ আসি আমি এখানে, ইমেজ দেয়া, ম্যানুয়াল, মডেল। এই যে মডেলে আসলে আপনি যেটা ইচ্ছা সেটাই এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেগুলা প্রিমিয়াম আছে ওইগুলা বাদে। তারা এখন অনেক ইয়া করে দিছে, লিমিট করে দিছে। স্টাইলে কি আছে, স্টাইল থেকে আপনি নিয়ে নেন যেরকম ইচ্ছা, ওইরকম একটা স্টাইল দিতে পারেন। আমি হচ্ছে এখন আগে একটা ভেক্টর ইমেজ জেনারেট করে দেখাচ্ছি স্যার। হ্যাঁ, এই যে ভেক্টর রিক্রাফট V3, ভেক্টর হবে কিনা, ভেক্টর হওয়ারই কথা। রেশিও আপনি এটা ল্যান্ডস্কেপ করতে চাইলে ল্যান্ডস্কেপও করতে পারবেন, 1:1 যেটা পোর্ট্রেট ওইটাও করতে পারবেন। হুম, 4:3 এটা দিলাম, 4:3 কাউন্ট। এখানে আপনি চাইলে একটা ইমোজি নিতে পারবেন, চাইলে দুইটা ইমোজি নিতে পারবেন। দুইটা নিলে হচ্ছে স্যার আপনার ক্রেডিট কমতে থাকবে বেশি। আমরা দুইটা ইমেজ নিলাম, ইমেজ জেনারেটে দিই। এটা সম্ভবত নরমাল ইমেজ হচ্ছে, ভেক্টর হলে তো এটা ইয়ে হয়, পিএনজি ইমেজ। হ্যাঁ, পিএনজি হয়ে গেছে ইমেজটা। চাইলে আপনি মুভমেন্টও করাতে পারবেন, এখানে ছোট বড় করতে পারবেন স্যার। যদি এটা এক্সপোর্ট করতে চান, এই যে এখান থেকে এক্সপোর্টে যদি ক্লিক করেন, দেখেন এটা হচ্ছে পিএনজি হয়ে গেছে স্যার। যদি পিএনজি না হয়ে ইয়ে হতো যে
ভেক্টর হইতো তাহলে এখানে এসভিজি শো করতো স্যার। পিএনজি, জেপিজি, টিএফ, পিডিএফ যে কোনো একটা ফরম্যাটে এখান থেকে নিতে পারবেন। ডিপিআই এই যে দেখেন এটাতে সিলেক্ট করলে যে এখানে আসলে ডিপিআই কিন্তু হাই রেজোলিউশন দিছে 300 দেখছেন। তারপরে আমি আরো একটা প্রম্পট দিই এখানে। এই যে প্রম্পট দিলাম না, আমার কিন্তু স্যার এই যে এখানে দুইটা ইমেজ আছে না, এখন কিন্তু দুইটা ইমেজ থেকে যে কোনো ইমেজ চেঞ্জ হয়ে যেতে পারে। এইটাতে আপনি যখন কাজ করবেন, এই যে দুইটা আছে না এখানে, একটাকে কপি করে এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে এটাতে সিলেক্ট রাখা এখানে এন্টার দিয়ে দেন, আবার জেনারেট হবে। বা ওইখানে আবার চেঞ্জ করছে তারা ইয়াটা। আগে হয়তো কি আমরা যখন ইমেজ জেনারেট করতাম, যদি একটা কপি না রাখতাম এখানে, তখন হয়তো কি ওই ইমেজটাকে সে আবার ইয়া করতো, রিএডিট করে দিত ওই প্রম্পট অনুযায়ী। এটা একদিক দিয়ে এখন চেঞ্জ করে দিছে। ওই যে একটা একটা নিয়ে গেছে দেখছেন, এই যে এখান থেকে একটা কিন্তু নিয়ে নিছে, আমি কপি করে আনার পরেও। ওই যে বললাম না, তারে তো একটু ভালো বলে বলছিলাম, সে তো অত ভালো হয় নাই। আমরা আরেকটা প্রম্পট নিয়ে আসি এখানে। ওই সেটি ভালো হবে না, আছে হয়তো এদিকে আছে, দেখতে হবে আমার। না সরি, আছে আছে, তার অযথা খারাপ বলে আমার লাভ নেই। ভালো হয়ে গেছে, মাসুদ ভালো না হইলেও রিক্রাফট ভালো হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে আমি সবগুলাকে একসাথে ডাউনলোড করে নিচ্ছি স্যার। একসাথে সিলেক্ট করলাম, এবার এক্সপোর্ট। হ্যাঁ, পিএনজি এক্সপোর্ট করতেছি এখন। আবার ইয়েটাও দেখাচ্ছি, এসভিজিটাও দেখাচ্ছি। ওয়াইফাই না বললাম যে এই যে ভেক্টর আর্ট, আমি এবার ভেক্টর আর্টে অ্যাপ্লাই করলাম, দেখি এবার আমরা ভেক্টর ইমেজ দেব। তো এখানেই আছে। জেনারেট হচ্ছে, জেনারেট হোক।
আমরা আরেকটা প্রম্পট নিয়ে আসি। এগুলা কিন্তু স্যার ভেক্টর ফাইল হয়ে গেছে। আমরা চাইলে এগুলাকে এডিট করে আপলোড করতে পারবো স্যার। এবার এগুলাকে আমি ডাউনলোড করি, এক্সপোর্ট। এই যে দেখেন স্যার এসভিজি ফরম্যাটে এক্সপোর্ট হবে। হ্যাঁ, এসভিজি ফরম্যাট কোথায় কাজ করা যায় স্যার? ইলাস্ট্রেটরে। এইবার আরেকটা জিনিস এখানে দেখাই দিই, সেটা হচ্ছে কি স্যার, আপনি চাইলে এখানে মিক্স করেও নিতে পারবেন, যেমন ভেক্টর এবং রাস্টার দুই ধরনের ইমেজই নিতে পারবেন। ঘুমায়েন না স্যার। এখান থেকে আমি স্টাইল চেঞ্জ করে নিব। স্টাইল আমি এখান থেকে চেঞ্জ করে ইলাস্ট্রেশন ব্লসম গ্লো এটা অ্যাপ্লাই করি। ঠিক আছে স্যার, এবার হচ্ছে এই চারটাকে আমি আবার ডাউনলোড করি। এখানে দেখেন এক্সপোর্ট করার সময় এখন সব পিএনজি দেখাচ্ছে, তাই না? ডাউনলোড করি, পরে বাকিটা দেখাচ্ছি আবার। এইবার হচ্ছে স্যার আমাদের রিক্রাফট এআই গেল। আমরা কয়টা এআই দেখলাম স্যার এই পর্যন্ত? তিনটা। আইডিওগ্রাম, লিওনার্দো, রিক্রাফট। কয়টা দেখলাম স্যার? তিনটা। আরো দুইটা দেখবো স্যার, আরো দুইটা এআই দেখবো। এখন হচ্ছে তারে চিনি আমরা, পিএনজি ট্রি। হ্যাঁ শুনেন, পিএনজি ট্রি আপনাদের সবার আছে না? যেই জিমেলে পিএনজি ট্রি আছে ওই জিমেল বাদে অন্য আরেকটা জিমেলে পিএনজি ট্রির নরমাল একটা অ্যাকাউন্ট খুলবেন, কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট না। আমার এটা কিন্তু নরমাল অ্যাকাউন্ট স্যার। হ্যাঁ, নরমাল অ্যাকাউন্ট বলতে আমরা চ্যাট জিটিপিতে যেরকম শুধু অ্যাকাউন্ট খুলে ঢুকে গেছি ওই রকম। কন্ট্রিবিউটর হওয়ার আগ মুহূর্তের যে আইডিটা, ওইটা ঝামেলা করার দরকারটা কি? ঝামেলা টামেলার কোনো দরকার নাই স্যার। আমরা ঝামেলা থেকে
কমপক্ষে 100 হাত নিরাপদ দূরত্বে থাকবো। হ্যাঁ, 100 গজ দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, নিরাপদ দূরত্বে থাকুন। পিএনজি ট্রির নর্মাল একটা অ্যাকাউন্ট আমার আগের করা ছিল, নর্মাল অ্যাকাউন্ট। এটা কিন্তু কন্ট্রিবিউটর না স্যার, এই যে দেখেন কন্ট্রিবিউটর না। কন্ট্রিবিউটর প্রজেক্টে গেলে আমার এখন জয়েন হইতে হবে, কাজ করতে হবে। আমি নর্মাল অ্যাকাউন্ট। হ্যাঁ কি না 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 না, সমস্যা নাই। আপনি জাস্ট ওই জিমেলটা এড়ায় চলবেন, যে জিমেলে আপনাদের অ্যাকাউন্ট আছে ওই জিমেলটা এড়ায় চললেই হবে। এখন স্যার আমি আসছি হচ্ছে এই যে এআই টুলস। এআই টুলসে আসলে এখানে আমি প্রম্পট দিতে পারবো স্যার। হ্যাঁ, এখানে দেখেন প্রম্পট দিতে পারবো, ইমেজ জেনারেট করতে পারবো, এখানে ইমেজ নিতেও পারবো। কিন্তু আমার ক্রেডিট আছে কত? এক। এক দিয়ে হবে না, কমপক্ষে 2 লাগবে স্যার। এইটা হওয়ার কারণ হচ্ছে এখন তারা বড় লোক একটু বেশি রকম ইয়ে করতেছে। আগে এখান থেকে নেওয়া যেত, প্রত্যেকদিন কয়েন আসতো, ক্রেডিট আসতো। না আসলে আমরা তো বাঙালি, বাঙালি না, আমরা হচ্ছে কি করবো স্যার? ট্যাপ মেল, ট্যাপ মেলের সাইডে যাই, যে কোনো একটা সাইডে গিয়ে হচ্ছে এটা দিই। ভিউ এ শর্ট অ্যাড, দেখলাম একটা অ্যাড। শেষ হ, শেষ হ। দেখছেন করছি কি, মাথা টাথা খুলে ফেলতেছে একদম। অ্যাওয়ার্ড উইনিং ফর 3D মডেলস। আমরা ধৈর্যের সহকারে কিছু কিছু অ্যাড দেখি। ক্লোজ, কপি, কপি করে এখানে চলে আসি। এখান থেকে এটা লগ আউট করি স্যার, আবার নতুন করে সাইন আপ, কন্টিনিউ উইথ ইমেল। এখানে ইমেল দিব, আর হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কি দিব স্যার? এই পর্যন্ত এটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ইউজার নেম সেম, কন্ট্রোল ভি। দেখি রেজিস্টার দিই। অলরেডি এটা দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে আই ক্লোজ, নিউ ইমেল, কপি করি, আবার আসি এখান থেকে কন্টিনিউ উইথ ইমেল, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। দেখি রেজিস্টার। থ্যাংক ইউ, ভেরিফাইড। ভেরিফাইড করতে হবে আমার এই ট্যাম্প মেল থেকে। এখানে একটা ইমেল আসছে, এই যে পিএনজি ট্রি, এটা ভেরিফিকেশন করতে হবে। এই যে লিংকে গেলেই আমার হয়ে গেছে ভেরিফাইড। এখান থেকে হচ্ছে যাব হচ্ছে এআই টুলস, এআই পিএনজি। এআই পিএনজি তে আসলে আমার আছে কত স্যার? 6 ক্রেডিট। ট্রেন্ডিং কিছু ইমেজ আছে এখানে, এগুলো হচ্ছে সব স্যার পিএনজি ট্রি এর ট্রেন্ডিং ইমেজ। পিএনজি ট্রি এর ট্রেন্ডিং ইমেজ। এখান থেকে আমি আমার যেটা ভালো লাগবে স্যার আমি ওইটাই নিব।
আমরা কি নিব স্যার? এটা নেই, সরি 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 সেট কোনটা জানি দেখছিলাম স্যার, এটাই। এটাকে আমি এই যে এখানে ট্রাইড দিব স্যার। ট্রাইড দিলে এখান থেকে স্যার আমরা প্রম্পট পাবো। আপনি যদি ইচ্ছে করেন তো আপনি এখান থেকে প্রম্পট কালেক্ট করতে পারবেন স্যার, বিভিন্ন ইমেজ থেকে প্রম্পট কালেক্ট করতে পারবেন। এখানে আমরা এটা দেখি জেনারেট করে, জেনারেট করতে আমার চারটা লাগবে। করলাম জেনারেট। ও সরি, একটা ইমেজে হচ্ছে দুইটা, আরো 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 দুইটা মনে হয় আমি বানাতে পারবো, বা দুইটা বা একটা বানাতে দিবে আমাকে। আমরা একটু অপেক্ষা করি তার জন্যে। দিল, এটা হচ্ছে আমরা ডাউনলোড করি। ডাউনলোড করার পর আমার হাতে আছে আর কত, আর দিবে না সে। এখন চাইলে আমি এখান থেকে প্রম্পট কালেক্ট করতে পারবো। প্রম্পট কালেক্ট করে অন্য কোনো একটা এআই থেকে ইমেজ জেনারেট করে নিতে পারবো স্যার। বুঝতে পারছি? এটা একটা ওয়ে আছে পিএনজি ট্রি থেকে। তো পিএনজি ট্রি গেল আমাদের, এখান থেকে এটা লগ আউট করে দিই। তাই না, কন্টিনিউ উইথ গুগল। ইয়েস, এভাবে আমরা পিএনজি ট্রি থেকে ইমেজ জেনারেট করতে পারবো। এইবার স্যার আমি আরেকটা ইয়ে রেখে দিছিলাম না এখানে, 3 নাম্বারটা। হ্যাঁ, অনেকগুলো তো দেখলাম, তো কয়টা দেখলাম স্যার? 4টা দেখে বলছি এআই, তাই না? এখন আছে কি? হ্যাঁ, আমরা এখানে যাই একটু, আবার আরো একটা আছে ওইটা ইউজ করে আসি আমরা। এটাতে যাই, সফট 3D এআই, এটা থেকে নিব। সেটা হচ্ছে স্যার আমাদের সকলের সুপরিচিত জিমেল, গুগল থেকে আমদানিকৃত জিমিনি। কোনটা? হ্যাঁ, ক্লাস আজকে এত তাড়াতাড়ি শেষ? এই ন্যানো ব্যানো আসে না এখন আর? আমি ইউজ করি না এই এআই এটা।
জেমিনি দিয়ে কিছুদিন আগে এই ইমেজগুলো আমার করা হয়ে গেছে। হ্যাঁ, এটা এক্সটেন্ডেড। ওকে, আমাদের হাতে অনেক সময় আছে, আমরা সময় দিতে পারি। জিমিনি জিমিনি তো হচ্ছে ওই যে গুগল থেকে, তো সে এখন বাংলাদেশ সরকারের মতো অবস্থা হয়ে গেছে, সরকারি জিনিস যা ইচ্ছা তা হইলে হইছে, না হইলে নাই। এটা বানায় রাখলাম। হুম, এইবার আমরা এটা দেখলাম। এবার হচ্ছে স্যার আরেকটার জন্য প্রম্পট জেনারেট করে নেই। এই যে সুরাল এআই আর্ট, কন্ট্রোল সি। আরে বারবার একটা ভুল করতেছি আমি। এখান থেকে হচ্ছে নিউজেট, স্যার এবার আমরা কোনটা দেখবো, কোন এআই দেখবো স্যার? এবার আমরা দেখবো হচ্ছে, চিনেন ক্যানভা? এই এআই ইয়াটা কই? হ্যাঁ, কি? হ্যাঁ, কিটা আর এডুকেশনের নকল। এডুকেশনে কি সব অ্যাক্সেস থাকে প্রিমিয়ামে? সব থাকে না কোন? এখান থেকে ইমেজ জেনারেট করি। ওগুলো দেয় না। এডুকেশনে তো শিক্ষার জন্য বা শিক্ষার্থীদের জন্য। ওই দেখেন, এই দেখেন, আরে দেখছেন? তবে এইটা একটু বোঝা যায় যে মাছটা উপর থেকে উঠছে, লাফ দিয়ে নিচে নামবে। এই দুইটা তো আকাশের মধ্যে উঠতেছে। আচ্ছা, আমরা আরেকটা প্রম্পট নিয়ে আসি। স্টাইল দিয়ে আমরা স্টাইল, এখান থেকে অনেকগুলো স্টাইল আছে, যে কোনো একটা স্টাইল আমরা দিতে পারবো। 3D কই? 3D রেন্ডার।
বাহ, হুম। এই দুষ্টু পানি খাবেন? এগুলো হচ্ছে আমার আগের জেনারেট করা ইমেজ, অনেকগুলো আছে এখানে। হ্যাঁ, আরেকটা জিনিস দেখাই আমি। আপলোড করার আগে এগুলা যদি ভেক্টর নামানো যায় তাহলে হচ্ছে ভালো হয় আর কি। কি হয়েছে এখানে? আচ্ছা, যেটা দেখাতে যাচ্ছিলাম এটা অনেক নিচে, আপাতত এখানে চলে আসি। আমি আজকে বললাম না যে আমার কয়েকটা ইমেজ ইয়ে হয়েছে, ওই যে অফার আসছে আমার কাছে, ওইগুলা ক্যানভা থেকে নেয়া। হ্যাঁ, আমি তো ক্যানভা থেকে এআই জেনারেট ইমেজ নিচ্ছি। আমি তো আর ওই যে এখানে ক্যানভা থেকে ডিজাইন করছি না আমি। হ্যাঁ, কোনটা? কোন এআই ইমেজ আপনাদের জন্য? না, এগুলো তো পেড ভার্সন না। পেড ভার্সন থাকলে অথরিটি আমার কাছে থাকতো। এবার আসলে হচ্ছে এডিটে যাই, আপলোড ফাইল দিব। এখানে কতক্ষণ আছে? 6 মিনিট। আচ্ছা, আমরা হচ্ছে এখন ফটোশপে চলে আসি। তার আগে আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিই। হ্যাঁ, হাঁস কই? হাঁস না আমি টাকা দিয়ে দিব ভাই অলরেডি পারচেজ করতেছে না প্রপার্টি হ্যাঁ ভাইয়া বীজ আচ্ছা সিড
সবগুলা ইমেজ আমি একসাথে ওপেন করে নিচ্ছি স্যার। এখন হচ্ছে কয় মিনিট আছে স্যার? 3 মিনিট। আরেকটা খোলেন আচ্ছা, স্যার। আপনাদেরকে 3 মিনিটের ব্রেক দিলাম আমি, হ্যাঁ? ওকে। আয়শা নতুন লিংকে আবার জয়েন হবেন, ওই যে ওই লিংকে।